সাংবাদিক ভাইদের জন্য ব্যবসায়িক কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী, যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছেই আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে, এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি ক্যামেরার মধ্যে দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ প্রাণী, তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না, আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছি সবাইকে। সেটি হচ্ছে আমি আরো একটি, কারণ সেই সময় অনেকেই জার্নালিস্ট আমাকে বলেছিল যে দিদি আপনার পার্লার দিলেন, আমরা কি করব তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল, শুধু একটু সময় সাপেক্ষ। সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন। আমি ভেরি সুন যাচ্ছি। তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালুনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই সাংবাদিকদের জন্য কি কি ধরনের ডিসকাউন্ট? প্রথমে বলবো যে হ্যাঁ, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরো একটি পরিবার, আমার প্রচারের পরিবার, যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদম নগণ্য। কারণ আমার যাত্রা যখন থেকে শুরু, তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না, এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরা তৈরি করতে পারে, করে দেন, এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে। কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লাগে, কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি, তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনারা যাবেন, দিদির ভালোবাসা 100% আছে। আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন, আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব, অবশ্যই সেখানে ডিসকাউন্টটা আপনাকে চলচ্চিত্র অঙ্গনের বিউটি কুইন বলা হয়, এটা একটা উপাধি সাংবাদিকরাই দিয়েছে হয়তো। কেমন লাগে এই উপাধিটা? আমার কাছে মনে হয় যে তারা আমার অনেক ভালোবাসে, সেখান থেকে এটা ডাকে, এটা আসলে ভালোবাসার ডাকে। সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বেশি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফটো সেটা নিয়ে কথা চলছে, এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাঞ্জাবি এসেছে আমার কাছে, কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ অনেক সময় লোকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না, কিন্তু সব থেকে বড় কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি। যেটা বলছে হয়তোবা চলচ্চিত্র নিয়ে কথা বলছে, চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফিরেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক বান্ধবী আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট থেকে না করি না, আপনি তখন বলবেন যে আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মান সম্পর্ক কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলো অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য করতে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপট, আমি আসলে সিনেমা দেখতে পছন্দ